ভাগবত ভক্তজন, আজকে আমাদের বিষয় বিদ্যারণ্য মুনি বিরচিত পঞ্চদশী বেদান্তের প্রকরণ গ্রন্থ। এই গ্রন্থে 15টি অধ্যায় আছে। এই 15টি অধ্যায়কে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ভাগের মধ্যে 5টি করে অধ্যায় আছে। প্রথম যে পঞ্চক, তার নাম বিবেক পঞ্চক। এর মধ্যে প্রথম অধ্যায়ে আছে তত্ত্ব বিবেক, দ্বিতীয় অধ্যায়ে আছে পঞ্চভূত বিবেক, তৃতীয় অধ্যায়ে আছে পঞ্চকোশ বিবেক, চতুর্থ অধ্যায়ে আছে দ্বৈত বিবেক এবং পঞ্চম অধ্যায়ে আছে মহাবাক্য বিবেক। পঞ্চম। আর দ্বিতীয় যে পঞ্চক, তার নাম দীপ পঞ্চক। ষষ্ঠ অধ্যায় থেকে দশম অধ্যায় অবধি। ষষ্ঠ অধ্যায় চিত্রদ্বীপ প্রকরণ। সপ্তম অধ্যায় তৃপ্তিদ্বীপ প্রকরণ। প্রত্যেকটা অধ্যায় প্রকরণ নাম দেওয়া হবে। অষ্টম অধ্যায় কূটস্থদ্বীপ প্রকরণ, নবম অধ্যায় ধ্যানদ্বীপ প্রকরণ এবং দশম অধ্যায় নাটকদ্বীপ প্রকরণ। আর 11 থেকে 15 এটা নিয়ে একটা পঞ্চক, ব্রহ্মানন্দ পঞ্চক। এর মধ্যে একাদশ অধ্যায় আছে ব্রহ্মানন্দে যোগানন্দ, দ্বাদশ অধ্যায় আছে ব্রহ্মানন্দে আত্মানন্দ, ত্রয়োদশ অধ্যায় আছে ব্রহ্মানন্দে অদ্বৈতানন্দ। এটা সব লেখা আছে সূচিপত্রে। চতুর্দশ অধ্যায় আছে ব্রহ্মানন্দে বিদ্যানন্দ এবং পঞ্চদশ অধ্যায় আছে ব্রহ্মানন্দে বিষয়ানন্দ। আমরা এখন প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি। এই অধ্যায়ের নাম হলো তত্ত্ব বিবেক প্রকরণম। প্রথমে বিদ্যারণ্য মুনিজি তিনি মঙ্গলাচরণ করছেন। আমরা প্রথম থেকেই দেখে নেব, শ্লোকটি পড়ে নেব আর কি। নমঃ শ্রী শঙ্করানন্দ গুরুপাদাম্বুজন্মনে সবিলাস মহামোহ গ্রাহ গ্রাসৈক কর্মণে। হিংস্র যে জলজন্তু গ্রাহ, সেই হিংস্র জলজন্তু যেমন অন্য প্রাণীকে গ্রাস করে, তার চেয়ে দুর্বল যারা তাদের গ্রাস করে, সেরকমভাবে আরেকটা গ্রাহ আছে, আধ্যাত্মিক গ্রাহ। সে জীবকে গ্রাস করে। জীবগ্রাসী যে মূল অজ্ঞানটা হলো গ্রাহ। তাকে এবং তার যে কার্য বিলাস মানে কার্য, প্রপঞ্চ, স্থূল সূক্ষ্ম প্রপঞ্চ, সমষ্টি ব্যষ্টি প্রপঞ্চ, এটা অজ্ঞানের কার্য। অজ্ঞান তাকে এবং তার যে কার্যসমূহ সেগুলিকে বিনাশ করে। বিনাশ করাই যার একমাত্র কাজ। গ্রাহক গ্রাসৈক কর্ম। এমন যে কে করেন এটা? শ্রী শঙ্করানন্দ গুরু। তার চরণ কমল যুগলকে নমঃ, প্রণাম জানাই। এই 2 নম্বর শ্লোকটি দেখুন। তৎপাদাম্বুরুহ দ্বন্দ্ব সেবা নির্মল চেতসাম সুখবোধায় তত্ত্বস্য বিবেকোয়ং বিধীয়তে। তৎপাদাম্বুরুহ দ্বন্দ্ব সেবা নির্মল চেতসাম সুখবোধায় তত্ত্বস্য বিবেকোয়ং বিধীয়তে। তৎপাদাম্বুরুহ দ্বন্দ্ব
सेवा निर्मल चेतसां सेवा निर्मल चेतसां सुखबोधाय तत्त्वस्य तत्त्वस्य विवेकोऽयं विधीयते। এখন প্রথম শ্লোকে প্রয়োজন, এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয় এবং সম্বন্ধ, অধিকারী সব বলে দেওয়া হয়েছে। এখন গ্রন্থটা আরম্ভ করার জন্য প্রতিজ্ঞা করছেন। হ্যাঁ, কী জন্য গ্রন্থটা আরম্ভ করছেন? তৎপাদাম্বু দুহ দ্বন্দ্ব সেবা নির্মল চেতসা, এটা একটা সমাজবদ্ধ পদ, পুরো লাইনটা। তৎপাদাম্বু দুহ দ্বন্দ্ব বলবে, বলো। সেবা নির্মল চেতসাম সুখবোধায় তত্ত্বস্য বিবেকোऽয়ং বিধীয়তে। প্রথম এই শ্লোকের যে প্রথম ছত্র, সেখানে কি আছে? তৎপাদাম্বু রুহ দ্বন্দ্ব সেবা নির্মল চেতসাম। চেতসাম ষষ্ঠীর বহু বচন আছে, জ্ঞানীনাম চেতসাম। চেতস শব্দটা চেতস, শেষে চেতস শব্দ আছে। চেতস থেকে প্রথমবার একবার চেত হয়। হ্যাঁ, চেত মানে চিত্ত। চেতস শব্দের অর্থ চিত্ত। চিত্ত অকারান্ত, আর চেতস শব্দটা সকারান্ত। ঠিক আছে, এখানে চেতস শব্দ নেওয়া হয়েছে, কেননা চিত্তের অনেকগুলি পর্যায়বাচক শব্দ, যেমন মন বা অন্তঃকরণ, আবার শান্ত। হ্যাঁ, আচ্ছা, সে যে গুরু চরণ রূপ, চরণ দয় রূপ যে কমল যুগল, একটা পা কমল, আরেকটা পা হতো কমল, কমল যুগল, চরণ যুগল। যখন আগের শ্লোকে দেখানো হয়েছিল তৎপাদাম্বু জন্মনে, তার যে পাদ যুগল, তার মধ্যে দুইটা কমল ফুটেছে। অম্বু জন্ম মানে কমল, তাহলে দুইটা কমল আছে, তাহলে কমল যুগল। দুইটা পা যখন, তাহলে কমল কটা? দুইটা কমল। আবার করও কমল হয়, কর কমল, মুখারবিন্দ বা মুখ কমল একই জিনিস। হ্যাঁ, অরবিন্দ একটা পর্যায়বাচক শব্দ কমলের। আবার নয়ন কমল, মানে সব কিছুই কমল। হৃদয় কমল, হৃদয়টা কমলের মতো। হ্যাঁ, তাহলে এই যে গুরু চরণদ্বয় রূপ যে কমল যুগল, তার স্তুতি নমস্কারাদি রূপ পরিচর্যার দ্বারা, সেই যে কমল যুগলের পরিচর্যা করতে, তার স্তুতি করতে হবে, তাকে নমস্কার করতে হবে, চরণ যুগলকে নমস্কার করতে হবে। হ্যাঁ, তার দ্বারা কি হবে? আমার গুরু চরণ কমলকে নমস্কার, শুধু নমস্কার করলেই হবে কি? তার সেবাও তো করতে হবে। গুরু পাদুকার পূজা হয় কি না? গুরু পাদুকার পূজা হয়। গুরু পাদুকা পূজা মানে গুরুকে পূজা করা হয়ে গেল। আর সামনে আমার গুরুদেব রয়েছেন, তখন আমি গুরুর পাদুকা সেবা, মানে তার চরণ কমলের সেবা করবো কীভাবে? গুরুর সেবা করলে আমার গুরুর চরণ কমল সেবা হয়ে যাবে। সবসময় কি চরণ কমল দেওয়াতে হবে, টিপতে হবে? টিপলেই যে সেবা হলে তা নয়, টিপটা একটা সেবা। তা গা হাত পা টিপে দেওয়া, এটা একটা সেবা ঠিকই, ওটা শারীরিক সেবা। কিন্তু তার যে কথাগুলি, তার যে বাণীগুলি পালন করাটাও তার সেবা, গুরু সেবা। গুরু যে আদেশ করলেন, সেই আদেশ পালন করাটাও গুরু সেবা। গুরুদেব বলে গেছেন সঙ্ঘটাই গুরু। সঙ্ঘগুরু মানে কি? সঙ্ঘটাই গুরু। আমরা বলি সঙ্ঘগুরুই না। সঙ্ঘগুরু মানে কি? সঙ্ঘটাই গুরুর রূপ। গুরু সঙ্ঘরূপে আছেন। গুরুর শরীর চলে গেছে, কিন্তু গুরু আছেন না, সঙ্ঘরূপে রয়েছে, আশ্রম রূপে রয়েছেন। তাহলে আশ্রমের সেবা মানেও গুরুর সেবা করা হলো। তাহলে এই যে গুরুদেবের স্তুতি করছি, অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মৈ শ্রী গুরু। এই যে স্তুতি করছেন, গুরুদেবের স্তুতি করছি, তো এটা একটু সেবা হলো কিনা?
গুরু সেবা হলো কি না? গুরু বলেছিলেন গীতা পাঠ করবে, উপনিষদ পাঠ করবে, বা প্রকরণ গ্রন্থ পঞ্চদশী বিবেচন এগুলো পাঠ করবে প্রতিদিন। তা সেগুলো পালন করলে আমার গুরু সেবা হলো কি না? গুরু সেবা কি উনি তো তার শরীরটা নাই, তাহলে আমি গুরু সেবা এখন কী করে করবো? তার বাণী পালন করলে, তার আদেশ পালন করলেই গুরু সেবা হয়ে যাবে। সুতরাং গুরুদেবের স্তুতি, গুরুদেবের নমস্কার, গুরুদেবের পরিচর্যা, সেবা, এর দ্বারা কি হবে? এর দ্বারা যাদের চিত্ত নির্মল অর্থাৎ আসক্তি প্রভৃতি রহিত হয়েছে, তৎপাদাম্বু রুহ দ্বন্দ্ব, পাদাম্বু রুহ বলছি কি করে হলো সেটা আমি বলছি। পাদাম্বু, অম্বু মানে জল, আর অম্বু রুহ মানে পদ্ম। অম্বু রুহ শব্দের অর্থ পদ্ম, হ্যাঁ। আর দ্বন্দ্ব মানে যুগল, দ্বন্দ্ব মানে যুগল, হ্যাঁ। তার সেবা, তৎ মানে ওই যে গুরুদেব, হ্যাঁ, সেই গুরুদেবের পাদাম্বু রুহ দ্বন্দ্ব, পাদ অম্বুরুহ, অম্বুর সাথে রুহ যোগ হবে। অম্বুরুহ শব্দের অর্থ হলো পদ্ম, কমল। সেটা একটা নয়, দ্বন্দ্ব মানে যুগল। তার সেবার দ্বারা, মানে এই যে সেবা আছে, তার সেবা করলে নির্মল চেতসাম, যাদের চিত্তটি নির্মল হয়ে যায়, মল রহিত হয়ে যায়। আমাদের মনের মধ্যে তো ময়লা আছে, ময়লা দূর হবে কেমন করে? এই একটা পদ্ধতি। তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনা। তাহলে এই যে আমি গুরুদেবের কাছে গিয়েছি, এখন তো আমার মনের মলিনতা রয়ে গেছে, সেই মনের মলিনতাগুলি দূর করার জন্য বললেন তদ্বিদ্যি প্রণিপাতেন, প্রণাম। তার দ্বারা আমার মল নির্মল হবে, আমার অহংকার দূর হবে। হ্যাঁ, গুরুদেব ম্যাট্রিকও পাস করতে পারে না, আর আমি তো বেশি পাস করে বসে আছি। তাহলে আমি যদি প্রণাম না করি, তাহলে আমার অহংকারটা দূর হবে। আমি তো তার চেয়ে অনেক এডুকেটেড, একটা অহংকার আসতে পারে কি না? অহংকার আসতে পারে কি না? তিনি যে আরও অনেক কিছু পড়াশোনা করেছে, অনেক যে সাধনা করেছে, সেটা তুমি করেছে কি? তার জায়গায় তিনি যে স্তরে উঠেছেন সেই স্তরে কি আমি উঠেছি? উঠতে পারিনি। তাহলে আমার অহংকার আছে, সেই অহংকারটা দূর হবে কেমন করে? প্রণাম, পরিপ্রশ্নে না, জিজ্ঞাসা করতে থাকে, আমি জানি না। কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সংমূঢ় চেতা যশ্রেয়স্যাং নিশ্চিতং গৃহীতং মে শিষ্যস্তেয়ং সাধিমাং তাং প্রবণ। এটাই হলো আসল পরিপ্রশ্ন। অর্জুন তো পরিপ্রশ্ন করেছেন, যার দ্বারা আমার পরম কল্যাণ হবে, যশ্রেয়স্যাং, যেটা আমার পক্ষে শ্রেয় হবে, কল্যাণকর হবে, নিশ্চিতং গৃহীতং, সেটা তুমি নিশ্চয় করে আমাকে বলে দাও। আমি তোমার শিষ্য হলাম। শিষ্যস্তেয়ং সাধি মানে উপদেশ দাও, মাং ত্বং প্রবণ, আমি তোমার শরণাগত হয়েছি, তোমার আশ্রয়, তোমাকে আমি আশ্রয় করেছি, তোমার আশ্রিত আমি। কাজে এটা হচ্ছে সেবা, এবং এটা পরিপ্রশ্ন। যশ্রেয়স্যাং নিশ্চিত গৃহীত হবে। আর তার যে দোষটা বলে দিচ্ছেন, কার্পণ্য দোষোপহত স্বভাব, কার্পণ্য রূপ যে দোষ মানে দীনতা, হীনতা, আমি নিজেকে সীমাবদ্ধ করে রেখেছি। সেই দোষের দ্বারা আমার যে প্রকৃত স্বভাব সেটা উপহত, মানে হত হয়নি এখনো, প্রায় মরতে বসেছে, নষ্ট হতে বসেছে, উপহত। আমাদের স্বভাবটা কি? আমরা তো সচ্চিদানন্দ স্বরূপ, এটা আমাদের স্বভাব। ওখানে অর্জুন ক্ষত্রিয় বলে ক্ষত্রিয় স্বভাবটা প্রায় নষ্ট হতে বসেছে। আর আমরা জীব, আমাদের স্বভাব হচ্ছে আমরা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, আমরা সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু ওটা এখন উপহত হতে চলেছে, মানে নষ্ট হতে চলেছে, মানে আমি বুঝতে পারছি না, উপলব্ধি করতে পারছি না। কাজে ওটা না জেনে তো আমার পরম কল্যাণ হবে না। যার সে অশ্বান নিশ্চিত গৃহীত, আমি যাতে করে আমার কল্যাণ হয়, অর্থাৎ আমার স্বভাবটা যেন ঠিক থাকে, আমাকে যেন উপহত, মানে হতের উপ মানে সমীপে চলে গেছে। হত মানে একদম মারা যাওয়া, কিন্তু এখনো মারা যায়নি। উপ মানে সমীপে, কাছাকাছি, মুমূর্ষু হয়ে আছে, মরতে বসেছে। এখনো বাঁচানো যাবে, এখনো ওষুধ পড়লে বাঁচানো যাবে। উপহিত নয় তো, উপহত। উপহিত মানে উপাধি, উপাধির দ্বারা উপহিত, ওটা তো আলাদা জিনিস। ওটা তো উপহিত আছে, এটা উপহত। হত মানে হতর সমীপে, মানে মুমূর্ষু অবস্থায় আছে।
কাজে আমার যে স্বভাবটা, আসল স্বভাবটা নষ্ট হতে বসেছে। কাজে যৎ এবং যৎ কার্পণ্য দোষহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্মসঙ্গুল চেতা। ওখানে চেতা আছে, চেতস্বত্ব আছে, ওখানে চেতা। হ্যাঁ, মানে আমার ধর্ম বিষয়ে আমি সম্যকরূপে মোহগ্রস্ত হয়ে গেছি। ধর্ম শব্দের আসল অর্থ পরমাত্মা, যে সকলকে ধারণ করে রেখেছেন। ধর্ম বিষয়ে মানে পরমাত্মা বিষয়ে আমার চিত্তটা সম্মোহিত হয়ে গেছে, বুঝতে পারছি না, মোহগ্রস্ত হয়ে গিয়েছি ধর্ম বিষয়ে। ধর্ম সংগ্রহ, ধর্ম মানে পরমাত্মা, যিনি সকল কিছুকে ধারণ করে রেখেছেন, সমস্ত জগৎ প্রপঞ্চকে ধারণ করে রেখেছেন, যিনি একমাত্র আধার বা অধিষ্ঠান। হ্যাঁ, যাচ্ছে নিশ্চিত গৃহীতনমে, তাহলে যেটা আমার পক্ষে পরম কল্যাণ কর, সেটা তুমি আমাকে বলো। পরম কল্যাণ কিসে হবে? যদি আমি আমার স্বভাবটা ফিরে পাই, আমার যে কার্পণ্য দোষটা যদি দূর হয়ে যায়, আমি নিজেকে সীমাবদ্ধ করে রেখেছি, এটি আমার কার্পণ্য, কৃপণতা, আমি নিজেকে সীমিত করে রেখেছি। আসলে আমি তো অসীম অনন্ত, তাকে আমি উপহিত, এখানে উপহিত, তাকে আমি উপহিত করেছি, মানে উপাধি, শরীর, ইন্দ্রিয়, মন, রূপ, উপাধির দ্বারা উপহিত হয়ে আমি নিজেকে ছোট বলে মনে করি। আসলে তো আমি ভূমা, আমি ব্যাপক, আমি বিভূ তত্ত্ব, কিন্তু সেই স্বভাব থেকে আমি বিচ্যুত হয়ে গেছি। কিন্তু এখনও ওষুধ পড়লে, মানে উপদেশ রূপ ওষুধ পড়লে কাজ হবে। হ্যাঁ, এই জন্য যাচ্ছে অশ্যান নিশ্চিতং ব্রূহিতন্মে, সেটা তুমি আমাকে বলে দাও, পরম কল্যাণ যাতে হবে, মানে কীভাবে তার কথা চিন্তা করবো, নিজের স্বরূপের কথা কীভাবে শ্রবণ মনন নির্দেশন, সেটা তুমি আমাকে বলো। গীতাতে আসলে তো ব্রহ্মবিদ্যার উপদেশ দেওয়া হয়েছে, তাতে করে পরম কল্যাণ হবে কি না। তো এখানেও তৎপাদাম্বুরুহ দ্বন্দ্ব, সেই তার মানে সেই গুরুদেবের পাদ মানে চরণ যুগল, রূপ যে অম্বুরুহ দ্বন্দ্ব মানে কমল যুগল, তার সেবা করলে, সেবা করার ফলে যাদের চিত্তটি নির্মল হয়েছে, বহুবচন, যাদের, একজনকে তো বলা হচ্ছে না, যাদের এরকম হবে। এই জন্য তার সেবার দ্বারা যার চিত্তটি নির্মল মানে আসক্তি রহিত হয়েছে, আসক্তি নেই বিষয়ের প্রতি, সংসারের প্রতি আসক্তি চলে গিয়েছে, সেই অধিকারী গণের, এর অধিকারী, এটার অধিকারী। তৎপাদাম্বু রুহ দ্বন্দ্ব সেবা নির্মল চেতসাম, মানে আমাকে তো অধিকারী হতে হবে। আমি যখন গুরুদেবের কাছে গিয়েছি তখন আমি সম্পূর্ণ অধিকারী হয়নি। এখন আমি তো ওখানে বুঝে নিয়েছি এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয় কি, প্রয়োজন কি, সম্বন্ধ কি বুঝেছি, কিন্তু অধিকারী আমি তো পুরো হতে পারিনি। পুরো অধিকারী হওয়ার জন্য এই যে প্রথম ছত্রের কথাটা বলে দেওয়া হলো, তৎপাদাম্বু রুহ দ্বন্দ্ব সেবা নির্মল চেতসা। আমার ওই সেই গুরুদেবের চরণ কমল রূপ, চরণ কমল যুগল, তার সেবার দ্বারা যাদের চিত্তটি নির্মল হয়েছে, মানে আসক্তি রহিত হয়েছে, এরকম অধিকারী গণের, মানে অধিকারী চাইছে। বেদান্ত এটা পঞ্চদশী হচ্ছে বেদান্তের প্রকরণ না, মানে বেদান্তের কথা বলা হবে। তাহলে অধিকারী না হলে তো তুই বুঝতে পারবে না কিছু। এই জন্য এইরকম অধিকারী যারা, মানে এখানে শিষ্যের কর্তব্য বলে দেওয়া হলো। শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুর সেবা করা। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তবে গিয়ে উপদেশন্তিতে জ্ঞানম জ্ঞানীনস্তত্ত্বদর্শী। কেবল এই তিনটে জিনিস থাকলেই হবে না, প্রণিপাত, পরিপ্রশ্ন বা সেবার দ্বারা কিছু হবে না, মানে কেবল হবে না, আরও তিনটে জিনিস চাই। সেটা চতুর্থ যে বলা হয়েছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তির অচিরেনাধিগচ্ছতি। শ্রদ্ধা চাই, তৎপরতা চাই, সংযম চাই, আরও তিনটা, মানে পুরো সম্পূর্ণ অধিকারী হতে গেলে আরও তিনটে চাই। কেননা এই যে প্রণিপাত সেবা অনেক সময় আমরা ছল বশত করে থাকি, করতে পারি, এবং গুরুদেব ভুলে গিয়ে আমাকে উপদেশ দিয়ে দিল, কিন্তু আমি তো অধিকারী হতে পারিনি। কেননা আমার প্রকৃত সেবা করা হয় না, আমি ছলনাবশত করি। ছলনাবশত কি? গুরুদেবের আসনটি আমার চাই, গুরুদেবের সম্পত্তি আমার চাই, গুরুদেব আমার নামে নমিনি করে দিবে এত সেবা করলে, তাহলে ওইটা আমার চাই, কিন্তু ওটা সেই রকম ভাব নিয়ে করতে হবে। সেই রকম ভাব নিয়ে কী করে হবে? যদি শ্রদ্ধা থাকে, তৎপরতা থাকে, যদি ওই সংযম থাকে। হ্যাঁ, শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপর সংযতেন্দ্রিয়,
তবে গিয়ে সম্পূর্ণ অধিকারী হলো। এরকম অধিকারীগণের সুখবোধায়, দ্বিতীয় ছত্রে আছে সুখবোধায়, সুখপূর্বক জ্ঞানের জন্য। সুখ মানে অনায়াসে, মানে সুখ হবে তা নয়, সুখবোধায় মানে সুখপূর্বক মানে অনায়াসে, যাতে কোনো পরিশ্রম বোধ হয়। একজন প্রফেসর পড়াচ্ছেন কলেজে, খুব সুন্দর পড়াচ্ছে, আর যত ছাত্র আছে মানে ছাত্রদের মধ্যে ভালো মন্দ মধ্যম সবই আছে, কিন্তু এমন সুন্দরভাবে পড়াচ্ছে, মন্দ ছিল বুঝতে পারছে, মধ্যমও বুঝতে পারছে, ভালোও বুঝতে পারছে। এমনকি কেমিস্ট্রির ক্লাস হচ্ছে, মনে করো প্রেসিডেন্সি কলেজে কেমিস্ট্রির ক্লাস হচ্ছে, ওই একজন লাডলি মোহন মিত্র ছিলেন, লাডলি মোহন মিত্র ছিলেন, হ্যাঁ লাডলি মোহন মিত্র মিত্র তো উনি যখন কেমিস্ট্রি ক্লাস করছেন, তখন ওই কলেজের যারা আর্টসের ছাত্র, ইকোনমিক্সের ছাত্র, হিস্ট্রির ছাত্র সব গিয়ে শুনছে। এমনভাবে তিনি পড়াচ্ছেন, তাকে গিয়ে শুনতে হচ্ছে সবাইকে, এবং অন্যান্য কলেজ থেকেও সবাই চলে আসতো, এবং সকলের দিনে ছাড় ছিল। তাদের কলেজে 100 জন ছাত্র, কিন্তু এসে গেল দেখা গেল 200 জন ছাত্র হয়ে গেছে, অন্যান্য কলেজ থেকে চলে এসেছে তার কেমিস্ট্রি ক্লাসটা করার জন্য, এবং প্রিন্ট অফ সাইলেন্ট, এবং তিনি বুঝে যাচ্ছেন। তাহলে বুঝাবার একটা কৌশল আছে তার। সুতরাং এখানে যে গুরুদেব, তিনি এমনভাবে বুঝাবেন যে আমি অনায়াসে বুঝে যাব। সুখবোধায়, যাতে সুখপূর্বক মানে অনায়াসে, পরিশ্রম, আয়াস মানে পরিশ্রম, যেখানে আয়াস নেই সেটা হলো অনায়াস। তো সুখপূর্বক মানে অনায়াসে, মানে আমার কোনো পরিশ্রম হবে না। একটা কঠিন জিনিস বুঝতে গেলে আমার পরিশ্রম হয়, আমার ব্রেনে ধাক্কা খায় কিনা একটা কঠিন জিনিস বলতে গেলে। কিন্তু এমনভাবে কঠিন জিনিসই আমি বলবো, আমি কোনো সহজ জিনিস বলবো না, কঠিন জিনিসই বলবো, কিন্তু এমনভাবে পরিবেশন করব, রিচ ফুড তৈরি হবে, খাবারটা রিচ ফুড, কিন্তু এমনভাবে পরিবেশন করছি তুমি সেটা খেতে বাধ্য হবে, খেয়ে যাবে, এবং তোমার পেট খারাপও হবে না। হ্যাঁ, এমন কিছু দিয়ে দিয়েছে, রিচ ফুড হলে কী হবে, তার সাথে আরও কিছু মিশিয়ে দিয়েছে, মানে আরও মানে অন্যান্য সবজি আছে, সেইগুলো পরিপাক করতে সাহায্য করবে, আরও সবজি আছে। হ্যাঁ, সুতরাং সুখবোধায় মানে সুখপূর্বক বা অনায়াসে যাতে জ্ঞান লাভ উৎপন্ন হতে পারে তাদের শিষ্যদের, যাদের নির্মল চেত হয়ে গেছে, যাদের চিত্ত নির্মল হয়ে গেছে। কীভাবে নির্মল হয়েছে? তৎপাদাম্বু রুহ দ্বন্দ্ব সেবা নির্মল চেতস। গুরুদেবের চরণ কমল যুগল রূপ যুগলের সেবা করার ফলে যাদের চিত্ত নির্মল হয়েছে, এমন যে অধিকারী পুরুষ, অধিকারী ব্যক্তি, তাদের সুখবোধায় মানে শিষ্যকে তো সেরকম অধিকার দিতে, তবে গিয়ে সুখপূর্বক হবে। কারণ গুরুদেব এমএসসির ক্লাস নিচ্ছে, আর আমি তো এইচএস পাস করে ওখানে বসে গেছি, তাহলে আমি কি বুঝতে পারবো? এই যে আমাকে তো সেরকমভাবে বিএসসি পাস করে তো যেতে হবে, অনার্স নিয়ে কেমিস্ট্রি ক্লাসে যাব আমি, তো সেরকম আমাকে তৈরি হয়ে যেতে হতো। তো অনায়াসে তাদের সেই ওই রকম অধিকারী পুরুষের যাতে তত্ত্বজ্ঞান উৎপন্ন হতে পারে সহজভাবে, সহজবোধ, হ্যাঁ সহজভাবে, মানে বিনা পরিশ্রমে, মানে বেশি পরিশ্রম করতে হবে না, পরিশ্রম তো করতেই হবে, শুনতে হবে মন দিয়ে, মানে অনায়াসে যাতে তাদের তত্ত্বজ্ঞান উৎপন্ন হতে পারে, সেই জন্য অয়ং তত্ত্বস্য বিবেকঃ, তত্ত্বস্য বিবেকো অয়ং, ওটা আমি পাল্টে নিলাম, অয়ং তত্ত্বস্য বিবেকঃ। অয়ং মানে এই, তত্ত্বস্য বিবেক মানে আমাদের প্রকরণটার নামই হলো তত্ত্ব বিবেক প্রকরণ, তাই না? সেটা দুই ভাগে ভাগ করে, তত্ত্বস্য বিবেক, তত্ত্ব বিবেক। হ্যাঁ, তত্ত্ব বিবেকস্য প্রকরণম, তত্ত্ব বিবেক প্রকরণম। তাহলে তত্ত্বস্য অয়ং তত্ত্বস্য বিবেক, এই মানে যেটা এখন বলা হবে, কি বলা হবে? তত্ত্বস্য বিবেক, তত্ত্বের যে বিবেক, মানে তত্ত্বের যার স্বরূপটা অকল্পিত, মানে কল্পিত নয়, জগৎ হলো কল্পিত, আর তত্ত্ব কল্পিত না। জগৎ প্রপঞ্চ সব কল্পিত, কারণ অজ্ঞানের দ্বারা কল্পিত। যেমন রজ্জুতে সর্প দেখছি, ওটাতে কল্পিত সর্প, আরোপিত না। কল্পিত মানে মিথ্যা, কিন্তু তত্ত্ব মিথ্যা হবে না, তত্ত্ব হলো সত্য, সেটা কল্পিত নয়। অজ্ঞানের কার্য তত্ত্ব নয়, অজ্ঞানের কার্য জগৎ প্রপঞ্চ, ওটা কল্পিত। কেননা অজ্ঞানতা বশত, যেমন অজ্ঞানতা বশত রজ্জুতে আমি সর্প দেখছি, ওটা কল্পিত সর্প, ও আমাকে দংশন করতে পারবে না, ও বিষ ঢেলে দিতে পারবে না আমাকে, কিন্তু সত্য বলে প্রতীত হচ্ছে। রজ্জুর জ্ঞান হলে তবে গিয়ে ও
ওটা বাদ হবে তার। সুতরাং তত্ত্বস্য বিবেক, তত্ত্ব মানে যার স্বরূপটা অকল্পিত, মানে কল্পিত না, কল্পিত হলে মিথ্যা হয়ে যাবে। যেটা যেটা কল্পিত, স্বপ্নে আমি কত কি দেখছি, সব তো কল্পিত, মনের কল্পনা। কাজে ওই সময়ে মানে স্বপ্ন দেখার সময়ে সেটা সত্য বলে মনে হলো, জেগে গেলে মিথ্যা বলে বোধ হয় কি না, তাহলে কল্পিত মাত্রই মিথ্যা। কিন্তু তত্ত্বটা হলো অকল্পিত, মানে অকল্পিত মানে সত্য। সেই যে মহাবাক্যের যে লক্ষ্যার্থ, চারটে মহাবাক্য আছে, হ্যাঁ, সেই মানে অহং ব্রহ্মাস্মি, অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানং ব্রহ্ম, তত্ত্বমসি, হ্যাঁ, সেই মহাবাক্যের লক্ষ্যার্থ অর্থাৎ প্রত্যেক অভিন্ন ব্রহ্মের, যেটা পরে বলা হবে অখণ্ড সচ্চিদানন্দ রূপে বর্ণিত হবে এখানে পরে, তার যে বিবেক, তত্ত্বের বিবেক, তত্ত্বস্য বিবেক করলে হবে তত্ত্ব বিবেক, সমাস করা, ষষ্ঠী তত্ত্ব সমাস করা হয়েছে। তত্ত্বের বিবেক মানে তার বিবেক মানে কল্পিত যে তত্ত্বটা হলো কল্পিত, আর না সরি, তত্ত্বটা হলো অকল্পিত, আর কল্পিত হচ্ছে পঞ্চকোষ, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, ওটা কল্পিত কিনা? তাহলে ওই যে কল্পিত যে পঞ্চকোষ রূপ জগৎ, সেই জগৎ থেকে তার বিচারের দ্বারা পৃথক করা, বিবেক মানে পৃথক করা। এই তত্ত্ব মানে যেটা অকল্পিত বস্তু, মানে পরমাত্মা, তার কল্পিত বস্তু থেকে, কল্পিতটা কি পঞ্চকোষ রূপ যে জগৎ, ওটা হলো কল্পিত। সেই জগৎ থেকে বিচারের দ্বারা যে পৃথককরণ, মানে তত্ত্বকে জগৎ থেকে আলাদা করছে। একটা আত্মা আর কল্পিত জগৎ হলো অনাত্মা, তাহলে অনাত্মা আত্মা মিথুনীকৃত হয়ে গেছে, হ্যাঁ, সত্যানিতে মিথুনীকৃত হয়ে গেছে, দুটো এক হয়ে গেছে। এক হলে কি হবে, আমাকে তা আলাদা করতে হবে। চালের সাথে কাকর মিশে গেছে, তাহলে চালটা কি আর কাকরটা কি আমাকে জানতে হবে, জানলে পরে আমি কাকর থেকে চালটাকে আলাদা করতে পারবো। সুতরাং অনাত্মকেও আমাকে জানতে হবে, মানে ওই যে কল্পিত বস্তুগুলি। তাহলে পঞ্চকোষ রূপ যে কল্পিত জগৎ, সেই জগৎ থেকে ওই তত্ত্বকে বিচারের দ্বারা পৃথক করা, মানে কার পৃথক করছি, তত্ত্বকে আলাদা করছি। তত্ত্বটা অকল্পিত যে তত্ত্ব, সেটা কল্পিত জগতের সাথে মিশে গেছে। এখন বিচারের দ্বারা পৃথক বিবেক করতে হবে, মানে পৃথক করার, মানে তত্ত্বকে আলাদা আর অতত্ত্বকে আলাদা, ওটা অতত্ত্ব হয়ে গেল। তত্ত্ব একটাই, ততের যে ভাব তার নাম তত্ত্ব। আর পরমাত্মা তিনটা না, ওং তৎ সৎ। ওং একটা নাম, তস্য বাচক প্রণব, তৎ একটা নাম, আর সৎ একটা নাম, ওং তৎ সৎ। আর ততের যে ভাব তার নাম তত্ত্ব। তৎ মানে পরমাত্মা, তাই তত্ত্ব ওই যে পরমাত্মা, হ্যাঁ, তত্ত্বের এই ভাব হলো তত্ত্ব, ওইভাবে তত্ত্ব শব্দটা এসেছে। তৎ তার ভাব তত্ত্ব, তয় বই লেগে গেল, মানব মানবত্ব, সে যেরকম তত্ত্বের সাথে মিলে গেলে তত্ত্ব তয় তয় বয় হয়ে গেল। খণ্ড তো ছিল তো সর্বনাম, কিন্তু ওটার জন্য প্রসিদ্ধ। ওম তৎ আর সৎ, এই তিনটা নাম, কিন্তু তিনটে কোনো পৃথক নাম নয়। যেটাই ওম, সেটাই তৎ, সেটাই সৎ, হ্যাঁ। সেই তত্ত্বকে অতত্ত্ব থেকে, মানে কল্পিত যে পঞ্চকোষ রূপ জগৎ, সেই জগৎ থেকে পৃথক করতে, কীভাবে পৃথক করবো, বিচারের দ্বারা বিচার করতে হবে। এমনিভাবে চাল আর কাপড় যেমন আমি আলাদা করি, সেরকমভাবে তো নয়, এখানে বিচার করতে হবে, কারণ দুটো জিনিস মিলে গেছে। বিচারের দ্বারা পৃথককরণ, সেটা বিধিয়তে, সেটা বলা হচ্ছে বা করা হচ্ছে। এটাই এই যে 2 নম্বর শ্লোকের আছে। হ্যাঁ, বিধিয়তে, এটা তো লট লকার, না লট লকার করা হচ্ছে। এটা শ্লোকটা পড়িলাম। তৎপাদাম্বুরুহদ্বন্দ্ব সেবা নির্মল চেতসাম সুখবোধায় তত্ত্বস্য বিবেকোऽয়ং বিধীয়তে।
ক্রিয়তে মানে করা হচ্ছে, করা হচ্ছে না। মানে এই যে তত্ত্বের যে বিবেক, সেই বিবেকটা করা হচ্ছে, মানে তত্ত্ব বিচার করা হচ্ছে, বিচারের দ্বারা পৃথককরণ করা হচ্ছে। এটা বদলা হয়। ঠিক আছে। 3 নম্বরটা দেখো, শব্দ স্পর্শাদয় বেদ্যা শব্দ স্পর্শাদো বেদ্যা 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 বৈচিত্র্যাজাগরে পৃথক বৈচিত্র্যাজাগরে পৃথক ততো বিভক্তা তৎসংবিত ততো বিভক্তা তৎসংবিত ঐকরূপ্যান্ন বিদ্যতে। ঐকরূপ্যান্ন বিদ্যতে। শব্দ স্পর্শাদয় বেদ্যা শব্দ স্পর্শাদো বেদ্যা বৈচিত্র্যাজাগরে পৃথক বৈচিত্র্যাজাগরে পৃথক ততো বিভক্তা তৎসংবিত ততো বিভক্তা তৎসংবিত ঐকরূপ্যান্ন বিদ্যতে। ঐকরূপ্যান্ন বিদ্যতে। শব্দ স্পর্শাদয় বেদ্যা শব্দ স্পর্শাদো বেদ্যা বৈচিত্র্যাজাগরে পৃথক বৈচিত্র্যাজাগরে পৃথক ততো বিভক্তা তৎসংবিত ততো বিভক্তা তৎসংবিত ঐকরূপ্যান্ন বিদ্যতে। ঐকরূপ্যান্ন বিদ্যতে। জাগরে বেদ্যা, এই যে আছে না, শব্দ স্পর্শাদয় বেদ্যা বৈচিত্র্যাৎ আমি সন্ধি বিচ্ছেদ করছি, বৈচিত্র্যাৎ খণ্ডত হয়ে গেল, তারপরে জাগরে পৃথক, বৈচিত্র্যাৎ জাগরে পৃথক। তো জাগরে বেদ্যা, এই যে বিদ্যাটা আগে আছে না, জাগরে বেদ্যা মানে জাগ্রত অবস্থার লক্ষণ বলছেন, জাগর বেদ্যা। জাগরে বেদ্যা মানে জাগরণ অবস্থায় কি, মানে বেদ্যা মানে জ্ঞেয় কি, কীরকমভাবে বেদ্য হয় দেখো, ইন্দ্রিয় অর্থোপলব্ধির জাগরিতম। জাগ্রত অবস্থা কাকে বলে? জাগ্রত অবস্থার লক্ষণ হলো ইন্দ্রিয় অর্থোপলব্ধির জাগরিতম, এটি জাগ্রত অবস্থার লক্ষণ। ইন্দ্রিয় মানে ইন্দ্রিয় সকলের দ্বারা, ইন্দ্রিয় মানে বহিরিন্দ্রিয় অন্তর ইন্দ্রিয় সবই আছে, বহিরিন্দ্রিয় মানেই সব এসে গেল। ইন্দ্রিয়ই অর্থোপলব্ধি, অর্থ মানে বিষয়, ইন্দ্রিয় সকলের দ্বারা অর্থ মানে বিষয়ের যে উপলব্ধি, শব্দাদি বিষয়ের যে প্রতীতি বা উপলব্ধি যে অবস্থায় হয়, সেই অবস্থাটার নাম জাগরিত অবস্থা। জাগরিত, এটা জাগ্রত অবস্থার লক্ষণটা বলা হয়। ইন্দ্রিয়ের অর্থোপলব্ধির জাগরিতম, বুঝতে পারলে? ইন্দ্রিয়ই মানে ইন্দ্রিয় সকলের দ্বারা, শ্রোত্রাদি যে ইন্দ্রিয় মানে এখানে বিশেষ করে জ্ঞানেন্দ্রিয়, শ্রোত্র ত্বক চক্ষু জিহ্বা নাসিকা। শ্রোত্র ত্বক চক্ষু জিহ্বা আর নাসিকা, এই হলো ক্রমটা কর্ণ আগে। হ্যাঁ, শ্রোত্র ত্বক, ত্বক চক্ষু জিহ্বা নাসিকা। বাংলায় বলি চোখ কান নাক জিভ। হ্যাঁ, বাংলায় বলি চোখ কান নাক জিভ। ওইটা তো ক্রম হলো, ক্রমটা আমাকে বলতে হবে, কেন আকাশ থেকে সত্যের দিকে, হ্যাঁ, আর ত্বগিন্দ্রিয় হচ্ছে বায়ু থেকে, ওটা এই জন্য ক্রমটা, সৃষ্টিক্রমটা শ্রোত্র ত্বক চক্ষু জিহ্বা নাসিকা। তো এই যে শ্রোত্রাদি ইন্দ্রিয়ের দ্বারা কার প্রতীতি হয়, শব্দাদি বিষয়ের, শব্দ স্পর্শ রূপ রসগন্ধ, শব্দের যখন ওখানে শব্দ স্পর্শ রূপ রসগন্ধ, এটা তো ক্রম। তো শ্রোত্রের দ্বারা শব্দ স্পর্শ, ত্বক ইন্দ্রিয়ের দ্বারা স্পর্শ, শ্রোত্র ত্বক চক্ষু, চক্ষুর দ্বারা রূপ, শব্দ স্পর্শ রূপ, তারপরে রস আছে, তো ওখানে কি আসবে? না, জ্ঞানেন্দ্রিয় বলো, শ্রোত্র ত্বক চক্ষু জিহ্বা, তার দ্বারা রস, নাসিকার দ্বারা গন্ধ, পঞ্চ বিষয় যেটা, সেটা ক্রম যেটা, সেই ক্রমে তো আমার ইন্দ্রিয়ের নাম বলতে হবে। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে তো কেন ক্রমটা চাই। চক্ষু কোনো নাসিকা জিহ্বা বললে হবে না, ক্রম চাই।
ক্রমটা হলো বিষয় ক্রম হলো শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। সেই ক্রমে আমাকে জ্ঞানেন্দ্রিয় নামগুলি বলতে হবে। শ্রোত্র ত্বক চক্ষু জিহ্বা নাসিকা। তাহলে ঠিক হলো, শ্রোত্রের সাথে শব্দ, ত্বকের সাথে স্পর্শ, চক্ষুর সাথে রূপ, জিহ্বার সাথে রস, নাসিকার সাথে গন্ধ। মানে নাসিকার দ্বারা গন্ধ উপলব্ধি হবে, হবে কি না? তাহলে এই যে শ্রোত্রাদি ইন্দ্রিয়ের দ্বারা শব্দ আদি যে পাঁচটা বিষয়ের যে উপলব্ধি বা প্রতীতি, সেই প্রতীতিকে বলা হচ্ছে জাগরিত অবস্থা। জাগ্রত অবস্থায় আমার সমস্ত ইন্দ্রিয়গুলি কাজ করে কিনা? সেগুলি ঘুমিয়ে পড়ে? জাগ্রত স্বপ্নে ঘুমিয়ে পড়বে। মনটাও চাই, মনটা বলা হলো মনটাও একটা ইন্দ্রিয়ই, মনটাও চাই। মন না হলে চোখ খোলা আছে কিন্তু আমি তোমাকে দেখেও দেখতে পাচ্ছি, চোখ তো খোলা তোমার দিকে তাই গেছে, অথচ ওরকম তোমাকে দেখলাম না আজকে। আরে তোমার কাছে 1 ঘন্টা বসেছিলাম আমি, কই দেখিনি তো। তোর মনটা তো আমার অন্য দেখেছিল, আর দেখেওছিল আমাকে। মহারাজ মহারাজ বলেছে, মহারাজ তখন তো অন্য জায়গায়। তাহলে আমাকে মহারাজ বলে দেখেছি, বলে আমি যে ডাকলাম আপনাকে, দেখেছো? কই আমি তো শুনি নাই। অথচ আমাকে এই দূরত্বে আমি শুনতে পাচ্ছি না কেন? মনটা অন্যত্র রয়েছে। তাহলে মনটাও চাই, মনটাও জাগ্রত অবস্থায় কাজ করবে। আর শরীরটা আছে, শরীর না থাকলে তো ইন্দ্রিয়গুলি কাজ করতে পারবে না। স্থূল শরীরে চাই, আর ইন্দ্রিয়গুলি তো সূক্ষ্ম শরীরের অঙ্গ। তাহলে এই যে জাগ্রত অবস্থা, যেখানে ইন্দ্রিয় অর্থ উপলব্ধি, অর্থ মানে বিষয়, অর্থ শব্দের অর্থ সবসময় মানে অর্থ শব্দের অর্থ অনেক রকম। অর্থ মানে মিনিংও হয়, আর অর্থ মানে বিষয়। অর্থম অনর্থম, অর্থটা অনর্থের কারণ। তো ওখানে অর্থ মানে টাকা সম্পত্তি, তাহলে অর্থ মানে সম্পত্তিও হয়, অর্থ মানে মিনিংও হয়, অর্থ মানে বিষয়ও হয়। তাহলে অর্থের মানে বিষয়ের যে উপলব্ধি বা প্রতীতিটা যে হচ্ছে, সেটার নাম হচ্ছে জাগ্রত অবস্থা, জাগরিত অবস্থা। ওই রকম যে অবস্থা, সেই অবস্থায় জাগরে বিদ্যা, মানে ওই অবস্থাতে, জাগরিত অবস্থাতে সম্বিত শব্দের অর্থ হলো আসলে জ্ঞান। সম্বিত মানে জ্ঞান। সম্বিতের বিষয়ভূত যে জ্ঞেয়, জ্ঞানের বিষয় কি? জ্ঞেয়। সম্বিত মানে জ্ঞান। সম্বিত সম্যক রূপে বিদ মানে জানা। সম্বিত শব্দের অর্থ জ্ঞান কেন হলো? বিদ ধাতু আছে না, খণ্ডত বিদ মানে বিদ একটা ধাতু আছে, তার নাম জানা। ঠিক আছে, সম্যক রূপে জানা হলো সম্বিত মানে জ্ঞান। সম্বিত মানে জ্ঞান। তাহলে সম্বিত মানে জ্ঞান, সেই জ্ঞানের বিষয় কে হবে? জ্ঞেয় হবে। জ্ঞানের বিষয় কে হবে? যাকে আমি জানছি, যার বিষয়ে আমার জ্ঞান হচ্ছে, সেটা হলো জ্ঞেয়। তাহলে সম্বিতের বিষয়ভূতকে, সম্বিতের বিষয় কি? জ্ঞেয়। কারণ সম্বিত মানে কি হলো? জ্ঞান। তাহলে জ্ঞানের বিষয় কি হবে? জ্ঞেয়। সম্বিতের বিষয় জ্ঞেয়। সেই যে জ্ঞেয় মানে ওটা হলো বেদ্য। বেদ্য মানে বহুবচন আছে। হ্যাঁ, কি বেদ্য মানে শব্দ স্পর্শাদয়। শব্দ স্পর্শাদয় বেদ্য। শব্দ স্পর্শাদয় মানে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আদি। শব্দ স্পর্শাদয় মানে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ প্রভৃতি যারা আকাশাদির গুণ। আকাশ, আবার ওখানে ক্রম দেখো, আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী। আকাশের একটা গুণ শব্দ, আকাশ থেকে বায়ু এসেছে, আকাশ আর বায়ু। বায়ু নিজের গুণ হচ্ছে স্পর্শ, কিন্তু যেহেতু আকাশ থেকে উৎপন্ন কাজ শব্দটাও এসে গেল। বায়ু চললে একটা আওয়াজ হয় কিনা? কিন্তু বায়ু নিজস্ব গুণ কি? স্পর্শ, স্পর্শ। আর আকাশ থেকে উৎপন্ন হয়েছে বলে আকাশের গুণ যে শব্দ, সেটা বায়ুর মধ্যে এসে গেল। বায়ুর মধ্যে দুইটা গুণ, শব্দ আর স্পর্শ। বায়ু চললে একটা আওয়াজ হয় কিনা? জোরে বাতাস বইলে তো কত মনে, ঝড় যখন হয় কীরকম আওয়াজ হয় ওটা? হ্যাঁ, মানে এমনিতে বাতাস বলে যে বাতাস বইছে একটা আওয়াজ হচ্ছে, ওটা অবশ্য পাখাটা আওয়াজটা হয়। তো বাতাস বইলে একটা আওয়াজ হয়, ওটা শব্দ স্পর্শ, কিন্তু তার নিজস্ব গুণ কি? স্পর্শ। তার সাথে মিশে গেল আকাশের গুণটা। বায়ুর মধ্যে দুইটা গুণ, শব্দ স্পর্শ। মানে আকাশটা খুব সূক্ষ্ম, আকাশকে দেখা যাচ্ছে না, কিন্তু বায়ুটা দেখা না গেলেও অনুভব হয়।
আকাশের আমি এইভাবে অনুভবও করতে পারছি না, অন্যরকমভাবে আমাকে অনুভব করতে, যেহেতু আমি আছি এখানে কাজে আকাশ আছে, অবকাশ আছে, এইভাবে আমাকে অনুমান করতে হচ্ছে। কিন্তু বায়ুটা আমি উপলব্ধি করতে পারছি, মানে বাতাস যদি না চলে তাহলে আমার গরম লাগছে, বাতাস চলে আমি অনুভব করছি বাতাস বইছে, তাহলে আকাশ থেকে বায়ুটা আরও একটু স্থূল হয়ে গেল কিনা, স্থূল হলো কিনা, কেন স্থূল হলো? গুণ বেশি একটা, অনুভবযোগ্য গুণ একটা বেশি, আকাশে মোটেই একটা গুণ, বেশি গুণ হলে বিপদ, বেশি গুণ হলে আকাশ স্থূল মোটা হবে। বেশি গুণ হলে বিপদ, মোটা হয়ে যাবে। তাহলে বাতাসের দুইটা গুণ, এই যে স্থূল হয়ে গেল। কিন্তু আমাকে তো আকাশের তবু তো একটা গুণ আছে, আমাকে তো নির্গুণ হতে হবে, আকাশকেও পেরিয়ে যেতে হবে। আকাশের অতীত যেতে হবে, তবে গিয়ে তো আমি নিজের স্বরূপকে বুঝবো। গুণ থাকলেই তুমি নির্গুণে হতে পারবে না, গুণ থাকলে তুমি নির্গুণে হতে পারবে না। আমাকে তো নির্গুণে হতে, আমরা বলি না এই তো নির্গুণে মানে কত কাজেই যায়, এই অর্থে আমরা বলি। আসলে নির্গুণ মানে এই যে গুণগুলি, এগুলো গুণ, পঞ্চভূতের গুণ। তাহলে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, মানে আকাশের শব্দ, আর বায়ু হলো নিজস্ব হলো স্পর্শ, আর আকাশ বায়ু অগ্নি, অগ্নির হলো রূপ নিজস্ব, কিন্তু ওদের দুটো লেগে গেল, শব্দ, স্পর্শ আর রূপ। আগুন জ্বললে শব্দও হয় একটা, আর আগুন জ্বললে তার স্পর্শ হয় উষ্ণ, আর রূপও আছে, তো তিনটা গুণ হয়ে গেল। নিজস্ব গুণ কিন্তু রূপ, আর ওদের থেকে পেয়েছে দুইটা শব্দ, স্পর্শ, আর নিজস্ব হলো রূপ। তারপরে আকাশ বায়ু অগ্নি, অগ্নি জল, জলের নিজস্ব রূপ গুণ হচ্ছে রস, ওদের কাছে তিনটা পেয়ে গেল, শব্দ, স্পর্শ, রূপ আর রস। জলের রসও আছে, তা জল চললেও শব্দ হয়, কলকল জল শব্দ হবে, স্পর্শও আছে জলের, হ্যাঁ ঠান্ডা লাগে, জলতে শীতলই হয়, পরে গরম হয়ে যায়, উষ্ণ গরম অগ্নিতত্ত্ব প্রবেশ করে। তারপরে তার রূপও আছে, তার রসও আছে। জল খেলে ডিস্টিল ওয়াটার আমি যদি খাই তাহলে ওটা আমি খেতে পারবো না, খেতে পারবো কি? কিন্তু জলের একটা নিজস্ব রস আছে। আর আমাকে যে জলটা খেতে হচ্ছে মিনারেল ওয়াটার, কিছু মিনারেল থাকতে হবে, তবে কি জলটা টেস্টি হয়। এক জায়গার জল আরেক জায়গার জল আলাদা, এখানকার জলের যে টেস্ট আরেক জায়গার জলের টেস্ট আলাদা হয়ে যায়, না অন্য জায়গায় জল আমি খেতে পারছি না, কারণ সেখানে মিনারেল অন্য ঢুকে বসে আছে, আর এখানে মিনারেল একরকম, মানে ডিসিলারির টেস্ট একরকম, আবার যদি অন্য কোনো কোম্পানি নেন তার টেস্ট আরেক রকম হবে। বা আপনার ঘরের জল খেতে যেরকম লাগে এখানে জলটা খেতে না, আসছে জলটা ভালো না, এরকম মনে হয় কি না? কারণ যেটা খেতে খেতে আপনি অভ্যস্ত সেটাই আপনার কাছে ভালো, আর যেটা আপনি কোনোদিন খান না এসেই আপনি অন্য জিনিস পেয়ে যাচ্ছে, কাজে আপনার কাছে বিশ্বাস লাগছে, কিন্তু আমাদের কাছে ভালো লাগছে। ট্যাপের জল আলাদা, টিউবওয়েলের জল, হ্যাঁ জল থেকে, কিন্তু ওই যে মিনারেল মিশেছে এক এক রকমভাবে। তো এই যে গুণের আধার কে, ওই যে সব আকাশ, আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী, এগুলা এই যে বিষয়ের আধার, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের আধার কে? ওই পাঁচজন। আকাশ শব্দের আধার, বায়ু স্পর্শের আধার, আকাশ অগ্নি রূপের আধার, জল রসের আধার, তারপরে পৃথিবী মানে মাটি গন্ধের আধার। তাহলে এই যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ পাঁচটা যে বিষয়, তার আধার হলো কে? আকাশ, বায়ু, অগ্নি, জল আর পৃথিবী। তো এই যে গুণগুলি, শব্দ প্রসাদী যে গুণ, ওগুলো তো গুণ, তার আধার হলো কে? আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী। সেই সকল গুণের আধার বলে প্রসিদ্ধ যে আকাশাদি দ্রব্য, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী এক একটা দ্রব্য, সেই তাদের বৈচিত্র্য আছে, বিভিন্নতা আছে। যেমন গো আর অশ্ব, কি বললাম? গো আর অশ্ব, গরু আলাদা, ঘোড়া আলাদা, বৈচিত্র্য আছে কিনা? আবার অশ্বের মধ্যে নানা রকম বৈচিত্র্য আছে। তারপরে মোষ আছে, মানুষ আছে, কত রকম প্রায় সব বৈচিত্র্য। জগৎ হলে বৈচিত্র্যপূর্ণ জগৎ। তাহলে গো অশ্ব প্রভৃতির মতো বিলক্ষণ ধর্ম বিশিষ্ট বলে, যেমন গরুর থেকে ঘোড়াটা আলাদা। কেন আলাদা? মানে গরুর ধর্ম গোত্র, অশ্বের ধর্ম অশ্বত্ব। গরু দুধ দেবে, ঘোড়া
আহ, আহ, দৌড়াবে, আর ঘোড়া দৌড়াতে পারবে না। গরুকে দিয়ে যে কাজটা হবে ঘোড়াকে দিয়ে সেই কাজটা হবে কি? ঘোড়াকে দিয়ে যে কাজটা হবে গরুকে দিয়ে সেই কাজটা হবে না। তো গরু আর অশ্ব যেমন দুটা বিলক্ষণ ধর্ম বিশিষ্ট, দুটোর মধ্যে ধর্ম আলাদা আলাদা আছে, সেরকমভাবে ওই যে শব্দ স্পর্শ রূপ রসগন্ধ বা আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী, এরাও পৃথক। মানে এরা আকাশাদি যে দ্রব্য, সেটা সকলে, আকাশ থেকে বায়ু আলাদা, বায়ু থেকে অগ্নি আলাদা, অগ্নি থেকে জল আলাদা, জল থেকে পৃথিবী আলাদা। কোনো বৈচিত্র্য আছে, কেননা আকাশের ধর্ম মানে গুণ হলো শব্দ, বায়ুর ধর্ম হলো স্পর্শ, তাহলে ধর্ম আলাদা আলাদা, মানে ভিন্ন ভিন্ন ধর্ম আছে। কাজে আকাশ থেকে বায়ু আলাদা, বায়ু থেকে অগ্নি আলাদা, অগ্নি থেকে জল আলাদা, জল থেকে পৃথিবী আলাদা। কেন? বৈচিত্র্য। বৈচিত্র্য মানে বিলক্ষণ ধর্ম বিশিষ্ট আছে, বিচিত্রতা আছে, মানে সবগুলি একরকম নয়। এক একটা আশ্রয় মানে শব্দ দিয়ে বিষয়ে এক একটার আশ্রয় এক একজন। কাজে ধর্মগুলি আলাদা 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 হওয়াতে আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী এরা পরস্পর ভিন্ন। ভিন্ন হবে কিনা? এখানে বৈচিত্র্য এখন হেতুর্থ পঞ্চম, বৈচিত্র্যাৎ পঞ্চমী, হেতু অর্থ পঞ্চম। বৈচিত্র্যাৎ হেতু, হ্যাঁ, বৈচিত্র্যাৎ মানে ভিন্ন ভিন্ন লক্ষণ হওয়ার দরুন এরা পৃথক, মানে পরস্পর ভিন্ন, পাঁচটা ভূত পরস্পর ভিন্ন, এবং সেগুলি তত বিভক্তা। বিভক্তা মানে সেই বিষয় থেকে, বিষয়টা হলো শব্দ স্পর্শ রূপ রসগন্ধ, আর আকাশ আদি পাঁচটা আছে, আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী। ওদের বিষয় কি? আলাদা আলাদাভাবে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, ওদের পরস্পর ভিন্ন। শব্দ থেকে স্পর্শ আলাদা, স্পর্শ থেকে রূপ আলাদা, রূপ থেকে রস আলাদা, রস থেকে গন্ধ আলাদা। তো সেই বিষয় থেকে মানে আকাশ আদি যে দ্রব্য পাঁচটা আছে, আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী, মানে পাঁচটা ভূত আর কি, তাদের থেকে তাদের যে বিষয় হলো শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। সেই বিষয় থেকে বুদ্ধির দ্বারা বিচার করে পৃথক করলে শব্দ হলো বিষয়, আর আকাশ তার আশ্রয় আধার। তাহলে ওই শব্দটাই আকাশ নয়, শব্দটাই আকাশ নয়, শব্দটা তো আকাশের গুণ, বা শব্দের আধার হলো আকাশ। তাহলে ওই শব্দ থেকে আকাশটা ভিন্ন, পৃথক হইল কিনা? তত বিভক্তা, বিভক্তা মানে ভিন্ন, বিভক্ত মানে ভিন্ন, হ্যাঁ, মানে সেই বিষয় থেকে বুদ্ধি দ্বারা বিচার করে পৃথক করলে, মানে ওটাকে পৃথক করতে, বিষয় থেকে ওই দ্রব্যগুলিকে পৃথক করতে হবে। পৃথক করলে তৎসম্বিত, তত বিভক্তা তৎসম্বিত আছে না, তৎসম্বিত মানে সেই যে জ্ঞান, জ্ঞান মানে শব্দাদি বিষয়ক যে জ্ঞান, শব্দের জ্ঞান, স্পর্শের জ্ঞান, রূপের জ্ঞান, রসের জ্ঞান, গন্ধের জ্ঞান, সবগুলো আলাদা আলাদা সম্বিত হয় কিনা? শব্দ বিষয়ক জ্ঞান একরকম, স্পর্শ বিষয়ক জ্ঞান আরেক রকম। তাই তৎসম্বিত মানে সেই বিষয়ের যে জ্ঞান, শব্দাদি পাঁচটা বিষয়ের যে জ্ঞান। আমি একটা শব্দ শুনলাম, সেই শব্দ বিষয়ক আমার জ্ঞান হলো কিনা? আরেকটা শব্দ কিন্তু কোকিলের আওয়াজ কুহু, আর কাকের আওয়াজ কা কা, তো দুইটা সম্মিত আলাদা কিনা? কুহু জ্ঞান আমার হলো, শব্দ জ্ঞান হলো, আর কাকা জ্ঞানও হলো, দুটো কি আমি এক করে দেবো? দুটো সম্মিত আলাদা আলাদা, হ্যাঁ। তাহলে ওই যে সেই বিষয় থেকে মানে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ থেকে বুদ্ধির দ্বারা বিচার করে বিভক্ত মানে পৃথক করলে তৎসম্বিত মানে সেই যে শব্দাদি বিষয়ক জ্ঞান, শব্দাদি বিষয়ক জ্ঞান মানে শব্দজ্ঞান, স্পর্শজ্ঞান, রূপজ্ঞান, রসজ্ঞান আর গন্ধজ্ঞান ইত্যাদিতে যে জ্ঞান আছে আমার, মানে শব্দজ্ঞান আছে, শব্দের মধ্যে জ্ঞান আছে, স্পর্শের মধ্যে জ্ঞান আছে, স্পর্শজ্ঞান, রূপজ্ঞান, রসজ্ঞান, গন্ধজ্ঞান। তো জ্ঞান এই রূপে ঐকরূপ্যাৎ ন ভিদ্যতে, একই আকারে ভাসমান হয়ে, সবগুলিতে জ্ঞান, শব্দজ্ঞানও জ্ঞান, স্পর্শজ্ঞানও জ্ঞান, রূপজ্ঞানও জ্ঞান, রসজ্ঞানও জ্ঞান আর গন্ধজ্ঞানও জ্ঞান। জ্ঞান তো সব জায়গায় আছে, এটা শব্দ বিষয়ক জ্ঞান, এটা রূপ বিষয়ক জ্ঞান। কিন্তু
এই যে শব্দজ্ঞান, স্পর্শজ্ঞান, রূপজ্ঞান, রসজ্ঞান, গন্ধজ্ঞান, তো জ্ঞান রূপে ঐকরূপ্যাৎ ন বিদ্যতে। ঐকরূপ মানে একই আকারের হচ্ছে, সবগুলি জ্ঞান, সব কিছুর মধ্যে জ্ঞান আছে, জ্ঞানের বিভিন্নতা নেই। জ্ঞানের ভিন্নতা নাই, সব তো জ্ঞানই। জ্ঞান। তো রূপ্যাৎ ন বিদ্যতে মানে একই আকারের হচ্ছে জ্ঞান রূপে। যদি আমি শব্দজ্ঞান বলি, রূপজ্ঞান, তাহলে আলাদা আলাদা, শব্দজ্ঞান আলাদা, রূপজ্ঞান আলাদা, রসজ্ঞান আলাদা, স্পর্শজ্ঞান আলাদা, ওটা ঠিক আছে। কিন্তু জ্ঞান রূপে ঐকরূপ্যাৎ ন বিদ্যতে, জ্ঞান রূপে আমি যদি শুধু জ্ঞানটার কথা ভাবি, তাহলে এই জ্ঞান রূপে এই আকারে ঐকরূপ্যাৎ ন বিদ্যতে, ওই একই আকারে হচ্ছে, মানে জ্ঞান রূপে হচ্ছে। তাহলে সেখানে কোনো ভিন্নতা নাই, জ্ঞান রূপে ভিন্নতা নাই, সবই জ্ঞান। শব্দজ্ঞানও জ্ঞান, ঘটজ্ঞানও জ্ঞান, পটজ্ঞানও জ্ঞান। তো জ্ঞান রূপে ঘটজ্ঞান পটজ্ঞান এক হয়ে গেল কিনা জ্ঞান রূপে। জ্ঞান মানে ঘটজ্ঞান পটজ্ঞান রূপে তো আলাদা আলাদা, এটা ঘটের জ্ঞান, এটা পটের জ্ঞান, কিন্তু জ্ঞান রূপে দুটোই এক। তো জ্ঞান রূপে শব্দজ্ঞান, স্পর্শজ্ঞান, রূপজ্ঞান, রসজ্ঞান, গন্ধজ্ঞান সব এক। জ্ঞান রূপে ঐক্যরূপ্যাৎ ন বিদ্যতে, জ্ঞান রূপে তারা পরস্পর ভিন্ন নয়, সম্বিত রূপে নয়। মানে বিষয়গুলি আমরা কিন্তু তার প্রকাশক যে জ্ঞান, না না, বিষয় যেমন আলাদা, সেরকম তত্ত্ব বিষয়ের জ্ঞানটাও তো আলাদা আলাদা। শব্দজ্ঞান, স্পর্শজ্ঞান, রূপজ্ঞান, রসজ্ঞান, গন্ধ, সব জ্ঞানগুলো আলাদা আলাদা, কিন্তু জ্ঞান রূপে পাঁচটা এক, সবগুলিতে জ্ঞান, জ্ঞানটা তো কমন, জ্ঞান তো কমন। তো জ্ঞান রূপে সব কমন, এই জন্য ওরা জ্ঞান রূপে পরস্পর ভিন্ন নয়। জ্ঞান রূপে, শুধু জ্ঞান রূপে, শব্দ জ্ঞান রূপে নয়। শব্দ জ্ঞান, স্পর্শজ্ঞান তখন তো আলাদা আলাদা, কিন্তু শুধু জ্ঞান রূপে পাঁচটা জ্ঞানেই এক হয়ে গেল, তখন পরস্পর ভিন্ন নয়। যেমন আকাশ, মহাকাশ, মহাকাশে আমি উপাধি রেখে দিলাম। ঘট উপাধি হলে ঘটাকাশ, মঠ উপাধি হলে মঠাকাশ, কূপ উপাধি হলে কূপাকাশ, গৃহ উপাধি হলে গৃহাকাশ। সব আকাশগুলি আলাদা আলাদা হচ্ছে, কিন্তু আকাশ রূপে সব এক। ঘটাকাশ, মঠাকাশ, পটাকাশ সব এক হয়ে যাবে কিনা, মানে উপাধি যখন যোগ করে দেবো তখন সবগুলি আলাদা আলাদা, ঘটাকাশ আলাদা, মঠাকাশ আলাদা, পটাকাশ আলাদা, গৃহাকাশ আলাদা, সব আলাদা আলাদা যখন উপাধিটা আমি রেখে দেবো। কিন্তু আকাশ রূপে সব ঘটাকাশ, মঠাকাশ সব এক হয়ে গেল কিনা, তাহলে তখন কিন্তু তার পরস্পর ভিন্ন। যা ঘটাকাশ সেটাই মঠাকাশ, ভেঙে গেলে সে ভেঙে গেলে হবে, উপাধি ভেঙে গেলে হবে। কিন্তু আকাশ রূপে সব একই কিনা, তখন কি পরস্পর ভিন্ন থাকবে? ওটা দৃষ্টান্ত দিলাম। যেমনভাবে আকাশ, আকাশ রূপে ঘটাকাশ, মঠাকাশ, পটাকাশ ইত্যাদি যে ভিন্ন ভিন্ন হলেও আকাশ রূপে সব এক, সবই আছে। আকাশ রূপে এক। তো এখানেও ওই সম্বিত রূপে, সম্বিত মানে জ্ঞান, ওইভাবে সম্বিত মানে জ্ঞান, তো অর্থ পেয়েছে সম্যক রূপে জানা, সেটাই জ্ঞান। তো জ্ঞান রূপে সবটা এক, শব্দ জ্ঞান বলো, স্পর্শ জ্ঞান বলো, রূপ জ্ঞান বলো, জ্ঞান রূপে সব এক। যেমন আকাশ রূপে সব এক, ঘটাকাশ, মঠাকাশ সব আকাশ রূপে এক, উপাধি জেনে আলাদা আলাদা মনে হচ্ছে। সেরকম ওই যে শব্দ, যে জ্ঞানের শব্দ উপাধি সেটা শব্দ জ্ঞান, যে জ্ঞানের স্পর্শ উপাধি সেটা হলো স্পর্শ জ্ঞান। উপাধি ভেদে জ্ঞানগুলি আলাদা আলাদা, কিন্তু উপাধি বাদ দিলে জ্ঞান রূপে সব এক। যেমন আকাশ রূপে ঘটাকাশ, মঠাকাশ, পটাকাশ সব এক। এখানে একটা অনুমান আছে। অনুমানটা কীরকম, যে বিবদমান যে বিষয়টা, বিবদমান যেখানে বিবাদ আছে, বিবদমান বিবাদের বিষয় বা বিবদমান বিষয় যে সম্বিত, যেমন পর্বত বহ্নিমান ধূমা, পর্বত হলো পক্ষ, বহ্নিমান বহ্নিটা হলো সাধ্য, ধূমটা হলো হেতু, ধূমটা হলো হেতু, দৃষ্টান্ত হলো মহানস মানে রান্নাঘর। হ্যাঁ, পর্বত বহ্নিমান ধূমা, এখানে সম্বিতটা হলো পক্ষ, বিবাদের বিষয় যে সম্বিত মানে জ্ঞান, সে জ্ঞানের মধ্যে আমি কি মানে কি সাধ্য মানে সাধনা করতে চাই, কি সাধ্যটা কি, পর্বতটা মধ্যে কি আছে, বহ্নি আছে, কেন ধূম দেখা যাচ্ছে, পক্ষ, পর্বত হলো পক্ষ, আর ধূমটা হলো হেতু, আর সাধ্যটা কি, বহ্নি। মানে আমি দেখাতে চাইবো পর্বতে, আমি তো বহ্নিটা দেখতে পাচ্ছি না, ধূমটা দেখা যাচ্ছে। সে হেতুকে, হেতুর সাহায্যে আমি বলতে পারবো যে পর্বতে অগ্নি আছে, তাছাড়া ধূমটা আসলে কোথা থেকে, বহ্নি ছাড়া তো ধূম আসবে না। তাহলে পক্ষটা হলো সম্বিত,
বিবাদের বিষয়ে যে সম্বিত হলো পক্ষ পর্বতের মতো, সেটা স্বরূপত ভেদরহিত, মানে কোনো ভিন্নতা নাই। সম্বিতটা হলো পক্ষ, সেখানে কোনো ভিন্নতা নাই, এটা হলো সাধ্য ভেদরহিত, স্বরূপত ভেদরহিত, এটা হলো সাধ্য। আর হেতু কি, যেহেতু উপাধির গ্রহণ বিনা ভেদের প্রতীতি হয় না। ভেদের যে প্রতীতি হচ্ছে সেখানে উপাধি, ঘটক জ্ঞান, ঘটাকাশ, পটাকাশ মানে উপাধি আছে। শব্দ জ্ঞান, স্পর্শজ্ঞানের কোনো উপাধি আছে। তাহলে উপাধি ছাড়া, উপাধির গ্রহণ বিনা ভেদের প্রতীতি কোথাও হয় না। যখন উপাধি নিচ্ছি তখন শব্দ জ্ঞান আলাদা, স্পর্শজ্ঞান আলাদা। আর যদি শুধু জ্ঞান নেই সবাই, কেননা এটা হলো হেতু। উপাধির গ্রহণ বিনা ভেদের উপপত্তি হয় না, ভেদের প্রতীতি হয় না। যেমন ঘটাকাশ, মঠাকাশ উপাধি আছে, তাহলে ভেদ আছে। ঘটাকাশ আলাদা, মঠাকাশ আলাদা, পটাকাশ আলাদা, কিন্তু উপাধি যদি গ্রহণ না করি সব এক, আকাশ রূপে সব এক। সেরকমভাবে এই যে বিবদমান যে সম্বিত মানে জ্ঞান, এগুলো পক্ষ, সেই পক্ষের মধ্যে কি আছে, সেটা স্বরূপত ভেদরহিত, তার মধ্যে কোনো ভেদ নাই, ভেদরহিত, এটা সাধ্য। স্বরূপত ভেদরহিত এটা সাধ্য। হেতু কি না, উপাধি গ্রহণ ছাড়া ভেদের প্রতীতি হয় না, ওটা হলো হেতু। উপাধি গ্রহণ ছাড়া ভেদের প্রতীতি হয় না, ওটা হেতু। যেমন দৃষ্টান্ত আকাশ, হ্যাঁ, আকাশ মানে ঘটাকাশ, মঠাকাশ, পটাকাশ। যখন আমি উপাধি গ্রহণ করছি তখন ওটা আলাদা আলাদা, উপাধি ছাড়া আকাশ রূপে সব এক। যেমন আকাশ, এটা দৃষ্টান্ত, আমার দৃষ্টান্ত দিতে পারতো, যথা আকাশ। এইভাবে শব্দের জ্ঞান, স্পর্শের জ্ঞান থেকে শব্দ জ্ঞান একটা, স্পর্শ জ্ঞান আলাদা আলাদা, কিন্তু আসলে কোনো ভিন্নতা নাই জ্ঞান রূপে। শব্দ জ্ঞান আলাদা, স্পর্শ জ্ঞান আলাদা, যেহেতু উপাধি আছে, কিন্তু উপাধি আছে। কিন্তু উপাধি রহিত হয়ে গেলে জ্ঞান রূপে শব্দ জ্ঞান আর স্পর্শ জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য নেই। জ্ঞান উপাধি যখন থাকবে তখন ওটা আলাদা আলাদা, কিন্তু জ্ঞান রূপে সব এক। সুতরাং উভয়ই সম্বিত। কেন? দুটোই সম্বিত। শব্দ জ্ঞানও সম্বিত আর স্পর্শ জ্ঞানও সম্বিত, দুটোতে সম্বিত কিনা? সম্বিত রূপে সব এক, মানে জ্ঞান রূপে সব এক, কিন্তু উপাধি থাকলে তখন আলাদা আলাদা, কিন্তু জ্ঞান রূপে সব এক হয়ে গেল কিনা। এইভাবে শব্দের জ্ঞান স্পর্শের জ্ঞান থেকে ভিন্ন নয়। শব্দের জ্ঞান থেকে স্পর্শ জ্ঞান ভিন্ন নয়। কেন নয়? জ্ঞান রূপে দুটোই এক, দুটোই জ্ঞান। উভয়ে কেন? উভয়েই সম্বিত স্বরূপ বা জ্ঞানের স্বরূপ। শব্দ জ্ঞানটাও জ্ঞান, স্পর্শ জ্ঞানটাও জ্ঞান। যেমন স্পর্শ সম্বিত, যেমন স্পর্শের জ্ঞান, সেটা হলো জ্ঞান। জ্ঞান বলে অন্য স্পর্শের জ্ঞান থেকে ভিন্ন নয়, মানে জ্ঞান সেটা স্পর্শের জ্ঞান থেকে ভিন্ন নয়। স্পর্শ জ্ঞান সে জ্ঞান থেকে কি ভিন্ন? সেটা তো জ্ঞান, যেহেতু স্পর্শ জ্ঞান ওটা তো জ্ঞান, কাজে সম্বিত থেকে সেটা ভিন্ন নয়। যেমন একই আকাশ, মহাকাশ, সেখানে ঘট মঠ প্রভৃতি উপাধিকৃত যে ভেদ, বশত আমি কি বলছি, এটা ঘটাকাশ, এটা মঠাকাশ, এটা পটাকাশ, এটা অমুক আকাশ, হ্যাঁ, এই ভেদ কত সম্ভব হয় উপাধিকে আমি যখন নেব। সেরূপ একই জ্ঞানে যেমন একই আকাশে উপাধি থাকলে ঘটাকাশ মঠাকাশ হচ্ছে, সেরূপ একই জ্ঞানে শব্দ স্পর্শ প্রভৃতি উপাধি বশত যে জ্ঞানগুলি, তখন সেখানে ভেদ আছে। শব্দ জ্ঞান থেকে স্পর্শ জ্ঞান আলাদা, স্পর্শ জ্ঞান থেকে রূপক জ্ঞান আলাদা। ইত্যাদি ভেদ কথন সম্ভব হলেও উপাধির, কিন্তু বাস্তবপক্ষে বাস্তব ভেদের কল্পনা করলে, আচ্ছা, উপাধিবশত শব্দজ্ঞান স্পর্শজ্ঞান হচ্ছে, কিন্তু জ্ঞান রূপে সব বাস্তব ভেদের কল্পনা করলে গৌরবাদী পর্যন্ত বাধা হবে। ঠিক আছে, শ্লোকটা একবার পড়ে নেন, খুব মন দিয়ে শুনতে হবে, বুঝলে?
তাহলে পর কঠিন লাগছে। বুঝতে কোনো মানে অসুবিধা নেই। ভেতরে ছিল। হ্যাঁ, তলিয়ে নতুন বিষয়টা তো নতুন, বিষয়টা একদম নতুন এবং বেদান্তের একদম কঠিন কথা সহজ রূপে বলি, সুখবোধায়। আচ্ছা। কাজে এখানে অনায়াসে হওয়া দরকার। আমরা যদি সুখপূর্বক হয়, মানে অনায়াসে হয়, তাহলে বুঝবে যে আমি প্রকৃত অধিকারী। এগুলোর সঙ্গে আইডিয়া থাকা আর যদি সুখবোধ মানে অনায়াসে না হয়, তাহলে বুঝতে হবে এখন আমার কিছু ঘাটতি আছে, অভাব আছে, আমি উপযুক্ত অধিকারী হতে পারিনি। আচ্ছা, 3 নম্বর শ্লোকটা বলে, আমি আবার যখন পরে ধরো আসবো না পরে, তখন 3টা শ্লোকেই মুখস্থ দেবো পরে, তারপরে আমি বসতে দেবো, তাছাড়া বসতেই দেবো না। দেব বসতে শব্দ স্পর্শা বলো, শব্দ স্পর্শাদয়ো বেদ্যা স্পর্শাদয়ো বেদ্যা বৈচিত্রা জাগরে পৃথক জাগরে পৃথক ততো বিভক্তা তৎসংবিদ ততো বিভক্তা তৎসংবিদ ঐকরূপ্যান বিদ্যতে। ঐকরূপ্যান বিদ্যতে। হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ পরমাত্মনে নমঃ। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম।